শবে বরাত স্পেশাল খুব মজাদার আর ঝটপট সহজে তৈরি করা যায় একটা ডেজার্ট তৈরি করে দেখিয়ে দিব। সেইটা হলো সুজির মালাই বরফি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সুজির মালাই বরফিটা তৈরি করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। আর চুলায় একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর 1 কাপ পরিমাণে সুজি। ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে রকম চিনি খেতে পছন্দ করেন সেরকম চিনিটা এখানে ইউজ করবেন। আর স্বাদটা আরও দ্বিগুণভাবে বৃদ্ধি করার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। কিন্তু আমি 1 কাপ দুধ আর 1 কাপ পানি দিয়ে সুজিটাকে রান্না করে নেব। তো এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি সুজিটাকে রান্না করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর ঘি। সমস্ত কিছু দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেব। এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার সুজিটা রান্না প্রায় হয়ে যাচ্ছে। তো দেখেন সুজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। সুজিটা নামানোর ঠিক আগে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু যে কোনো ডেজার্টের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এখানে একটা বোল নিয়েছি, আর বোলটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি যাতে এই ডেজার্টটা খুব সহজে উঠে আসে। তো এখন আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। সুজিটাকে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে 4 সাইডে স্প্রেড করে দিচ্ছি। এটা 4 সাইডে স্প্রেড করে দেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য। তো এটা এক সাইডে রেখে দিয়ে আমি চুলায় চলে যাচ্ছি। আবার চুলায় কিন্তু আমি দুধটা আগের থেকেই জাল করতে দিয়েছিলাম। তো দুধটা এভাবে জাল করতে করতে এই দুধটাকে ঘন করে নিতে হবে। তো দুধটাকে আমি ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে বেশি চিনি ইউজ করছি না, কারণ কি সুজির মধ্যে আমি যথেষ্ট চিনি দিয়েছি। তো এভাবে করে চিনি দিয়ে ভালো করে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিলে এটা একটু ঠিক হবে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। তো আগার আগার পাউডারটাকে আমি পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পানির সাথে খুব ভালো করে মিক্স করে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে। তো এটা নাড়া হয়ে গেলে যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি যে সুজিটাকে রেডি করে রেখেছিলাম সেই সুজিটার উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হলে এটা জমে যাবে। তো এভাবে ঠান্ডা করে আমি পরে এটা সার্ভ করে নেব। তো এভাবে দিয়ে দিলাম দুধটাকে, দিয়ে এখন আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। তো এখন কিন্তু আমার ডেজার্টটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকে কেটে নিচ্ছি। তো আজকে আমার এই মালাই বরফির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর সামনেই যেহেতু শবে বরাতে কিন্তু আমরা নানান রকম হালুয়া বা মিষ্টি তৈরি করে খাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডেজার্টটা রাখতে পারি। ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি মজার। উপর আমি একটু পেস্তা বাদামের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল যেটা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাচ্ছিল। এটা অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।